এবার দুর্গা পূজায় দেখলাম হিন্দুদের ভোট হলো মাত্র 5%। জোরে কোন কয় পার্সেন্ট? ওদের ভোট পাওয়ার জন্য নেতারা যে হারে হিন্দু সেজে গেল। আপনি জানেন আল্লাহ কোরআনে বলেছেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য জীবন ব্যবস্থা ধর্মের নাম কি? ইসলাম। সেই মুসলমান আরে পূজার মধ্যে মনে হয় ভুলে গেছিল যে আমরা মুসলমান। হিন্দু ওর একটা জাত, কিন্তু ওরা ধার্মিক না। ধর্ম একটা, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরা আল্লাহর প্রশংসা করবো এই কারণেই যে আল্লাহ তাআলা জন্মসূত্রে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। মুসলমানের ঘরে আমরা জন্ম নিয়েছি। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ যদি ইচ্ছা করতো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে আমাদের পাঠাবার পারত, কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না পাঠায়া মুসলমানের ঘরে আমাদের কবুল করেছেন। এই কারণে প্রশংসা হবে কার? আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা ভাগ্য গুণে এমন একটা নেতা পাইছি, নেতা খালি নবী না, আমাদের নবী হলেন নেতা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমাদের নবী কি? নেতা। জোরে কোন আমাদের নবী কি? শুধু নবী? আবার আমির হামদুল্লাহ খান মনে করেন না যে আমি আবার সাংবাদিক করলাম। অনেকে বলবে হুজুর নবী নেতা বানাচ্ছে, নবী নাই। হায় হায়, মানুষ এই ইউটিউব আসার পরে তুই ভুল পাচ্ছে রে ভাই। বক্তাকে ওয়াজ করা খুবই কঠিন, সামান্য এদিক সেদিক হলি ওরে বাবা শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী হলেন আমাদের নেতা। ঠিক কিনা বলেন? হ্যাঁ, কেমন নেতা? লাইলাতুল মিরাজে আল্লাহ তাআলা আমাদের নবীকে জান্নাত দেখার তৌফিক দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন তখন নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল। সে ফেরেশতার নাম কি? আর আমরা যারা এখানে বসে আছি আমাদের সাথে কয়জন আছে? আর নবীর সাথে কয়জন? একজন। নবীর সাথে দুইজন নাই? আছে? আপনারা কি মনে করতেছেন? নবীর শানের দিকে খেয়াল করে আপনারা বলেন তো, নবীর কাঁধে চড়ার মতন যোগ্যতা কোন ফেরেশতার আছে? নবীর শান মর্যাদার দিকে খেয়াল করেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের সকলের সঙ্গে দুইটা ফেরেশতা আছে। যদি বিশ্বাস করেন তাহলে গভীর রাত্রে দরজা জানলা বন্ধ করে মোবাইলের খারাপ ভিডিও দেখতে পারবেন? এই যুবকেরা দেখতে পারবেন? কি মনে করবেন যে আমি তো আর একলা নাই, আমার সঙ্গে দুই ফেরেশতা আছে, আমি ঘুমাইলে ওরা ঘুমায় না। ফেরেশতারা লিখতেছে, আল্লাহ দেখতেছে। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। আল্লাহ জান্নাত থেকে বের করে দিবে না, কারণ আল্লাহ দিবারও পারবে না। কারণ লিমা তাকুলু মা লা তাফালুন, আল্লাহর কথার সাথে কাজের মিল আছে না নাই? আল্লাহ কি বলেছেন? ফাদখুলুহা খালিদিন। কেউ যদি জান্নাতে একবার প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাতে থাকার জায়গা দিয়ে দেয়। এই জন্য জিবরাইল বললেন, আপনি যদি বের না হন আল্লাহ আপনাকে বের করে দিবে না। আপনারা বলেন তো, নবী যেই বছর মেরাজ করেছেন ওই বছর নবীর শান্তির বছর না কষ্টের বছর? কেমন কষ্ট? 15 বছর হাসিনা আমাদেরকে খুব শান্তি দিচ্ছে নাকি? আমাদের বগুড়াতে এক ইমাম সাহেব দোয়াতে বলতেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, মানে ঠেলাত পড়ে হাসানার জায়গায় হাসিনা হয়ে গেছে, বুঝলেন না? তো এখন নবী যেই বছর মেরাজ করেছেন নবীর জীবনে সেই বছরই 3টা কষ্ট। 1 নম্বর কষ্ট হলো দরদের চাচা আবু তালিব মারা গেছে। 2 নম্বর কষ্ট হলো দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। 3 নম্বর কষ্ট হলো তায়েফের ময়দানে কলেমার দাওয়াত দিতে গিয়ে নবী রক্তাক্ত হয়েছে। ওই বছরই নবীকে আল্লাহ তাআলা মেরাজ করাইছেন।
জিবরাইল বললেন, খামাখা কষ্টের দুনিয়ায় যদি আপনি না যান, আল্লাহ আপনাকে বের করে দিবার পারবে না। সঙ্গে সঙ্গে নবী বললেন, জিবরাইল সেই কথা একবার বলেছ, এই কথার দ্বিতীয়বার বলতে পারবে না, কারণ আমি নবী আমার জন্য নয়, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। আমি নবী হলাম কার জন্যে? চিন্তা করে দেখেন, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতেন, আমি নবী জান্নাতে ঢুকতামই না। আল্লাহ আমাকে দেখার জন্য ঢুকতে বলেছেন বলে আমি ঢুকেছি। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতেনিকে আল্লাহ জান্নাত দিবে। যেই নবী জান্নাতে গিয়ে আমাদের কথা ভোলে না, আর আজকে যেই নেতার পিছনে চামচাগিরি করতেছেন, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না একক, তো এরা সংসদে গেলে আমাদের কথা ভুলে যাবে। জোরেখন কথা ঠিক কিনা? বাংলাদেশের সব টাকা মেরে এরা বিদেশে পাঠাবে। সেই নেতার পিছনে চামচাগিরি বাদ দেন। যদি চামচাগিরি করতে হয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, এমন একটা নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন। খুশি না বেজার? জবান করে বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন, এই কোরআন থেকে আমি আপনাদের সামনে ছোট্ট একটা সূরা আলোচনা করব। তার আগে আপনাদের কাছে জানতে চাই, এই কোরআনে কোনো সন্দেহ? দুই একজন বললেন সন্দেহ আছে? এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামিল? যদি মনে করেন 1500 বছর আগে কোরআন নাজিল হচ্ছে, এত দিনের মধ্যে কিছু কি কম বেশি হয়নি? কম বেশি করতে কেউ পারবে নাকি? আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে যেই সংবিধান দিয়ে বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে সন্দেহ আছে না নাই? গোজামিল আছে না নাই? ধোঁকা আছে না নাই? আর সেই সংবিধানকে কতকগুলা নেতারা বলতেছে পবিত্র সংবিধান। সংবিধানের বাহিরে যাওয়া যাবে না। সংবিধানের বাহিরে যাওয়া যাবে না, না কোরআনের বাহিরে যাওয়া যাবে না? আমরা মানুষের তৈরি সংবিধানের বাংলাদেশ আর দেখতে চাই না। আমরা আগামীতে দেখতে চাই আল্লাহর কোরআনের সংবিধানের বাংলাদেশ। জোরে বলেন কথা ঠিক কিনা? কারা কারা এই পক্ষে দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা কি বুঝতেছেন? বুড়া হলেও এখনো কিন্তু ধাঁচ কমেনি। তবে আমি লিখে দিয়েছিলাম 10টা থেকে 12টা পর্যন্ত আমাকে সময় দেওয়া লাগবে। তারিখ পরিবর্তন হয়ে গেলে আমি আর ওয়াজ করি না, সে বয়স আমার নাই। কিন্তু আজকে তুলে দিছে, তারিখ হলো 9 তারিখ, এখন ঘড়ির দেখি 10 তারিখ। কি বিপদ রে বাবা! যেই তারিখে দাওয়াত দিছে সেই তারিখে আমাকে দিল না। তো যাক, আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই। এই ধাঁচের উপরই ওয়াজ হবে যতক্ষণ আপনারা বসে থাকবেন। সমস্যা আছে? আমি কি ওয়াসিনা বক্তা? মাশাআল্লাহ। তবে আমাকে একটা শর্ত দিয়েছে হুজুর, যারা 5,000, 10,000, 50,000 করে টাকা দিছে তারা তো দিছেই, কিন্তু এখন অনেক মানুষ আছে যারা টেজে গিয়া 50,000, 10,000, 5,000 দিবার পারবে না। তারা চাদরের মধ্যে 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা দিবে। আপনি ওয়াজ শুরুর আগে একটু 5টা মিনিট তাদেরকে দান করার সুযোগ দিবেন। এখানে চাদর দিছে, যে আমার কোলো চাদর দেওয়ার কথা সে কোথায়? সব শেষ, আদায় শেষ। আচ্ছা, আপনারা এখন যদি চাদর যায় আপনারা খুবই বিরক্ত হবেন।
ব্যাংকে টাকা কি আপনার জীবনে একবার থন না বারবার থন? কেন বারবার রাখেন? কেন বারবার রাখেন? যত টাকা রাখবো তত বেশি হবে। তো দুনিয়াতে যেই টাকা মাদ্রাসায় দান করতেছেন, এই টাকা বাংলাদেশের ব্যাংকে জমা পড়তেছেন, আল্লাহর জান্নাতের ব্যাংকে আপনার নামে জমা পড়তেছে। তো একবার দিছেন, আর একবার আমি মুসাফির মানুষ বলছি দেখে দেওয়া যাবে না? এই চাদর পাখি পাটি কোথায়? ভিতরে যাও তো দেখি। আমাকে বলে গেল হুজুর আমি কি চাদর রেডি করবো? আমি করেন এই বলে যায়, সেই লোকটা গেল কোথায়? যে আমাকে বললো সে লোকটা গেল কোথায়? তো পিছন দিক থেকে ঢোকেন, পিছন দিক থেকে ঢোকেন। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা পারেন আল্লাহর হস্তে 5 মিনিট আমি আপনাদেরকে সময় দিলাম। তারপরে আপনাদের ওয়াজ হবে, আমার পর্দার অন্তরালের মা বোনদের ওয়াজ করা লাগবে। ধরেন ঠিক কিনা বলেন? কারণ আমরা ভালো মা চাই। ভালো মায়ের পেট থেকে বাচ্চা হবে, প্রাইমারি না দিয়ে হাফিজি মাদ্রাসা দিবে। আর খারাপ মায়েরা বাচ্চা হলে নিয়ত করে ইঞ্জিনিয়ার করব, ডাক্তার করব, একদম বাকদম ঘোরাডম সাথে ঢাক ঢোল ঝাঁঝর বাজে। এই মিথ্যা শিক্ষা দিয়া ছোটবেলায় মাসুম বাচ্চা মিথ্যার ফ্যাক্টরি হয়ে যায়। আমরা চাই আমাদের পর্দার মায়েরা ভালো হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আমি রুমাল গামছা দেখে খুশি হলাম না, কমপক্ষে 20টা রুমাল নিয়ে নামা লাগবে কমপক্ষে। আচ্ছা যে লোকটা আমার বলে গেল সে গেল কোথায় রে? বা তাক পাই না কেন? 5 মিনিট ওয়াজ বন্ধ করে যদি 50 মিনিট বেশি করি অসুবিধা আছে? তাহলে আমার কি টাইম দেওয়া হয়েছে নাকি? যতক্ষণ বসে থাকবেন চলতেই থাকবে, অসুবিধা কি? এই জায়গায় আমি ফজর পর্যন্ত ওয়াজ করছি, আপনাদের মনে আছে? হ্যাঁ, একের ফজর পর্যন্ত ওয়াজ। বাসায় গেছি তো আপনার কয়েক 3বার, আমি 5বার গেছি। অসুবিধা নাই। এই চাদর নিয়ে নামছে, সবাই দেন 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা করে আল্লাহর রাস্তায় দেন। তো এই মাদ্রাসার যতগুলো সমস্যা আছে আল্লাহ সব সমস্যা যেন সমাধান করে দেয়। আমার মা বোনদের জন্য আদায়কারী মহিলা আছে, মহিলারা আছে, তারাও একটা আদায় করেন। আর এই মাদ্রাসায় ছাত্র কয়জন? 70-72 জন আবাসিক। আবাসিক প্রত্যেকটা ছাত্রকে, এই 70টা ছাত্রকে একটা করে কোরআন শরীফ আপনাকে দান করা লাগবে। এক কোরআন শরীফ মাত্র 500 টাকা। 500 টাকা দিবেন, একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিবে। এমন কোন আল্লাহর বান্দা যদি থাকেন, তেজের উপর থেকে আগে হোক, আপনাদের মধ্যে একজন দেন তো একটা কোরআন শরীফ। 500 টাকা দিলেই একটা কোরআন শরীফ 500 টাকা দিবেন, দেওয়া লাগবে নগদ। কোরআন শরীফ বাকি বিক্রি হবে, তাই এই দেখেন শুরু হয়ে গেছে। মাশাআল্লাহ, 70টা নিতে কতক্ষণ লাগবে? আল্লাহর একজন বান্দা একটা কোরআন শরীফ বাবদ 500, আর একজন কোরআন বাবদ 500, আর একজন কোরআন বাবদ 500, এক টানে 3টা হয়ে গেছে। এই 4 নম্বরে টেজুত কেউ নাই। এই দেখছেন দেখছেন দেখছেন, পিছন থেকে আরেকজন আল্লাহর বান্দা কোরআন শরীফ, পৃথিবীর শ্রেষ্ঠ দান, নবীর মাদ্রাসায় একটা কোরআন, আর একটা কোরআন বাবদ 500, একসাথে 2টা কোরআন বাবদ 500, 500 টাকা। আল্লাহ তোমার বান্দারা তোমার নবীর এতিম মাদ্রাসায় কোরআন বাবদ 500 করে টাকা দান করতেছে। মাশাআল্লাহ, 500 ফেরত দিবেন, ঠিক আছে? আবার 500 টাকা দান করেছে, একসঙ্গে 4টা কোরআন বাবদ 2000 টাকা। জোরে বলেন মারহাবা। কি মনে করতেছেন গামছা এদিকে আদায় হবে, এদিকে 70টা কোরআন আদায় হবে, একসাথে আদায় করে একটা নামাজ, খালি টানের উপর ওয়াজ চলবে আজকে। দেখা যায় মাশাআল্লাহ। আসেন আসেন আল্লাহর বান্দার, এই মাশাআল্লাহ যা আছে সব দিছে, ওর যা ছিল সব দিছে আল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহর সঙ্গে জান্নাত দিয়ে আবু বকর রাদিয়াল্লাহ সব দিছিল। কি রাখছে আবু বকর? আল্লাহ রাসূল ছাড়া আমার আর কিছুই নাই। আমাদের কি লাগবে? মাশাআল্লাহ। আর একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। যা ছিল সব দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আল্লাহ তোমার বান্দারা, আমার মায়ে বোনেরা যদি চান নবীর মাদ্রাসা একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দেন। এই সিয়ারত যে ভাইরা বসে আছে, আপনাদের 500 টাকা নাই? খালি খেয়াল করবেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসেবে আল্লাহ নাজিল করেছেন। একটা করে কোরআন দিবেন, 1 বছর আপনার ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, ডাক্তার শেষ।
একটা করে কোরআন দিবেন, 1 বছর ডাক্তারের কাছে দেওয়া লাগবে। আল্লাহর আরেকজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এদিকে একটা লোক উঠলো না পারে, এদিকে আরেকজন না হবে না হয়তো। আচ্ছা, যা আসলো তাই দিছে, যা আসলো তাই দিছে। 220 টাকা ছিল, সব দিচ্ছে। কি করবে এখন? এটা না ফেরো। মাশাআল্লাহ, আর একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। এ চাদর পাটিরা টাকা দিচ্ছে, মানুষ টাকা দিচ্ছে, খালি চাদর টান দিচ্ছে রে। 10 দেন, 20 দেন, যা পারেন দেন, নিয়ত করে দেন। আর একটা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ তোমার বান্দারা পাগল, তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়ে গেছে। আল্লাহ তুমি দেখতেছো পৃথিবীর শ্রেষ্ঠ দান, নবীর মাদ্রাসায় একটা কোরআন। আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আরেকজন আল্লাহর বান্দা 4টা কোরআন শরীফ বাবদ 2000 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আরেকজন কোরআন শরীফ বাবদ 500, আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। 4টা কোরআন শরীফ একসঙ্গে নিচ থেকে 4টা, 70টা হয়ে গেলে কিন্তু লেওয়া যাবে না, বুঝুন না? দিতে থাকেন তো। গোনা নিতে থাকেন তাহলে। মাশাআল্লাহ, কি নাম? আব্দুল মতিন 2 কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আব্দুল মতিনের দানকে আল্লাহ কবুল করেন। আরেকজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। কি নাম? অফের আলী কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। খালি যাওয়ার ভাড়া থেকে আপনি সব দিয়েছেন, হাতটা দেন তো দেখি। মাশাআল্লাহ, খালি যাওয়ার ভাড়া থেকে সব টাকা দান করেছে। আল্লাহ এই দানকে তুমি দানবীরের খাতায় নাম লিখে উসমান গনির সঙ্গে জান্নাত দিয়ে দিবেন, জোরে কোন আমিন, জোরে বল আল্লাহুম্মা আমিন। আরেকজন আবাদুল নাম, আল্লাহ তোমার এক বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মায়েরা কোনো কোরআন শরীফ দিচ্ছে না, তার মানে ইঞ্জিনিয়ার হাসান মাহমুদ 10টা কোরআন শরীফ বাবদ 5000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেকাশে পড়া করেন। আর একজন আল্লাহর বান্দা এর যে 600 টাকা দিলেন, এ কোরআন শরীফ 500 600 কে দিল রে, 100 বেশি দিলে ঠিক আছে, মাশাআল্লাহ। ওই কোরআন শরীফ 600 হিসাবে দিছে, আল্লাহুম্মা আমিন। দেন তো হাতটা দেন তো দেখি, এতক্ষণ টাকালে বসে আসলেন, মাশাআল্লাহ। আল্লাহ জাহাঙ্গীর আলম 10টা কোরআন শরীফ বাবদ বাসিদপুর থেকে 5000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেকাশে পড়া করেন। আরেকজন 1 টাকা দূরে আছে, আচ্ছা ফেরত, আল্লাহ একটা কোরআন শরীফ বাবদ দান করেছে। আরেকজন আল্লাহ তোমার বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। ইসরাফিল 2টা কোরআন শরীফ বাবদ, ইসরাফিল একটা ফেরেশতার নামে নাম, ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, আল্লাহ সেই ফেরেশতার নামে নাম 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। একসাথে 3টা কোরআন শরীফ বাবদ 1500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। কাগজের দান আমার আল্লাহ সময় টাইম নাই, আমি কোরআন লিবার দিয়ে হাফসা গেছি। মাশাআল্লাহ, আল্লাহ এই চাদরের আদায় শেষ। আচ্ছা, এখন তাহলে আলোচনা শুরু করি। সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াজও টান দিব, আবার 2 কোরআন শরীফ বাবদ 1000 টাকা। এখন যে কয়টা দিবি আমাকে দেখেন না, এই পিছন দিক দিয়ে সাইড করে মারেন। কারণ আল্লাহর মাদ্রাসায় নবীর ঘরে যারা কোরআন দিবে, পৃথিবীর শ্রেষ্ঠ দান আল্লাহর ঘরে, নবীর ঘরে একটা করে কোরআন, হাফেজ সাহেবদের হাতে একটা কোরআন দানের সওয়াব আল্লাহ দিয়ে দেখ, আল্লাহুম্মা আমিন। এখন আসেন সূরা আসর। আসর শব্দের অর্থ হলো সময়। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, ধরে কোন কথা ঠিক কিনা? এখন আমাদের সময় কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ।
এটা তিন জনে তিনটা। তিনজন মেয়ে, এরা আবার মনে করবি যে আমাকে টাকা গেল কিনা। হ্যাঁ, জবেদা, বুঝেন না? সিরাজুল, জবেদা, সিরাজুল, সিরাজুল, আরেকটা দেখেন আর একটার নাম হলো বেনামি। বেনামি। যাই হোক, তিনটা মেয়ে 1500 টাকা তিনটা কোরআন শরীফ দান করছে। তাহলে আসর শব্দের অর্থ মানে কি? সময়। সময় ধরে কান কি? সময়। সময়ের শপথ করে আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। আমরা কি মানুষ? জোরে কান আমরা কি? এই কোরআনে আল্লাহ বলেছেন অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমি ইবাদতের জন্য সৃষ্টি করেছি। যেখানে আল্লাহ ইবাদতের কথা বললেন সেখানে জিন ইনসান বললেন, আর যেখানে আল্লাহ ক্ষতির কথা বললেন সেখানে শুধু ইনসান বললেন, জিনকে আল্লাহ বাদ দিলেন। এখানে আল্লাহর বলা দরকার ছিল ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর, নিশ্চয় জিন এবং ইনসান ক্ষতির ভিতরে। কিন্তু আল্লাহ তাআলা জিনকে মাইনাস করে শুধু মানুষের কথা বললেন। বলার কারণ কি আপনারা জানেন? এছাড়া বলেন জানেন? না জানলে বলবেন জানি না। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আল্লাহ আদর করে আদম আলাইহিস সালামকে তৈরি করছিলেন, ঠিক কিনা বলেন? ইনসান মানে কি? মানুষ। মানুষ এটা উভয় লিঙ্গ, মানে পুরুষও আছে নারীও আছে, আছে না নাই? এক জায়গাতে আমি আবার বললাম হুজুর, এক জায়গায় এক লোক দাঁড়িয়ে বলতে যে হুজুর পুরুষ এবং নারী মানুষ, তাহলে হিজড়া এরা কি? আমি বললাম এরাও তো মানুষ। তো তাহলে আপনি খালি পুরুষ আর নারীর ওয়াজ করেন, হিজড়ার ওয়াজ বাদ দেন কেন? আপনারা বলেন তো, হিজড়ারা কি মানুষ না? আমাকে একজন প্রশ্ন করলো, হুজুর পুরুষ মানুষ মারা গেলে আমরা 3 কাপড় দেই, মেয়ে মানুষ মারা গেলে আমরা 5 কাপড় দেই, কিন্তু হিজড়া মরলে কয় কাপড়? তা আমি খোঁজ করে দেখলাম যে আমার এলাকার কোনো হিজড়া মরেইনি। তো এখন না মরলে কয় কাপড় আমি কেমনে জানবো কোন? তো আচ্ছা, আপনাকে বাঘ মারাত কোনো হিজড়া মরছে? তার মানে হিজড়াই নাই। আচ্ছা ঠিক আছে, হিজড়া বাদ দিলাম। যদি থাকে তাহলে তাদেরকে কয় কাপড় দিয়ে কবর দেওয়া হবে সেটাও কোরআন হাদিস থেকে আমি আপনাদের শোনাবো। তবে একটু শোনেন, মানুষকে আল্লাহ বড় আদর করে তৈরি করেছেন, এই কারণেই বললেন মানুষগুলো ক্ষতির ভিতরে বলার পরেই আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। 4টি বিষয় যদি মানুষের ভিতরে থাকে, 4টা, জোরে বলেন কয়টা? তাহলে তারা ক্ষতির মধ্যে, ইল্লা দিয়া আল্লাহ ইস্তিসনা করে বাদ দিলেন, তারা ক্ষতির মধ্যে পড়বে না। 1 নম্বর হলো ঈমান। জোরে কোন 1 নম্বর কি? ঈমান যদি না থাকে আপনি যত ভালো আমল করেন আপনি কোনোদিন জান্নাতি হতে পারবেন না। যেমন নবীর চাচা আবু তালেব অত্যন্ত ভালো মানুষ ছিলেন, কিন্তু ঈমান না থাকার কারণে আল্লাহ তাকে জাহান্নাম দিবে। বাদশাহ নওশেরওয়ান অত্যন্ত ভালো বাদশাহ ছিলেন, কিন্তু বেঈমান হওয়ার কারণে আল্লাহ তাকে জাহান্নাম দিবেন। আবার দাতা হাতেম তাই সবচাইতে বড় দানবীর ছিলেন, কিন্তু বেঈমান হওয়ার কারণে আল্লাহ তাকে জাহান্নাম দিবেন। তাহলে জান্নাত পাইতে গেলে 1 নম্বর যে জিনিসটা লাগবে তার নাম কি? আপনারা জানেন বাংলাদেশের শতকরা 90% মুসলমান, অধিকাংশরই ঈমান নাই। এখন আপনারা বলবেন হুজুর আপনি এসে আমাকে বেঈমান বানালেন। আচ্ছা আপনারা একটু খেয়াল করে দেখেন তো আছে কি নাই, আছে কি নাই, এটা একটু খেয়াল করে দেখেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান সম্পর্কে বললেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, তাসদিক বিল জানান, এটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যখন ঈমান থাকবে সেই মানুষটার চেহারা কেমন হবে, চরিত্র কেমন হবে। আমি একটা মানুষের দৃষ্টান্ত দিচ্ছি, বেশি দিন আগের না, বহু বছরের আগের না, এই কিছু বছর আগেকার কথা। লোকটার নাম হলো মীর কাসিম আলী। জোরেকার নাম কি? মীর কাসিম আলী। উকিল এসে বলতেছে স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে।
তখন বলতেছে এখন কয়টা বাজে? বলে এখন বাজে রাত 9:30। কয় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 2.5 ঘন্টা, এখনো 2.5 ঘন্টা দেরি আছে। আপনার বলেন তো 2.5 ঘন্টা পরে যার ফাঁসি হবে সে আলহামদুলিল্লাহ বলবে না ইন্নালিল্লাহ বলবে? কথা কন না কেন? আপনারা মানুষ মরে গেলে কি কন? ইন্নালিল্লাহ কন। তো মীর কাসেম আলী কি বোকা নাকি? তিনি বললেন আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে বলতেছে উকিল 2.5 ঘন্টা ওয়াজতে বসে থাকা লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পারি। যদি চেতন না পায় তাহলে তুমি আমার ঘুম থেকে ডাক দিও। উকিল কয় ক্যারি রাত 12টায় ফাঁসি হবি, 2 ঘন্টা ঘুম পারবি, যদি চেতন না পাই ডাক দেওয়া লাগবি। মনে হয় ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে। উকিল মন খারাপ করে ফাঁসির কন্ডম সেল থেকে যখন বের হয়ে যায়, উকিলের নাম হলো তাজুল ইসলাম। খুব খেয়াল করে শোনেন, রাত যখন 11:30 বাজে তখন উকিল ফাঁসির কন্ডম সেলে ঢুকে দেখে মীর কাসেম আলী নাক ডাকা ঘুম পাড়তিছে। ঘুমের আবার সাইজ আছে, গভীর ঘুম হলে নাকের একটা শব্দ হয়। উকিল ঘড়ির দিকে তাকে তাকে 8 ঘন্টা পরে লোকটার ফাঁসি হবি, আর সেই লোকটা নাক ডাকা ঘুম পাড়তিছে। আস্তে করে পায়ে নড় দিয়েছে, সঙ্গে সঙ্গে চেতন পেয়ে বলতেছে কে ভাই রাত 12টা বেজে গেছে? না স্যার এখন 8 ঘন্টা আছে। আলহামদুলিল্লাহ। এখন 8 ঘন্টা আছে। আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকর আদায় করে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের সূরা মুজাম্মিল তেলাওয়াত করে ফাঁসির কন্ডম সেলের মধ্যে সবচাইতে ভালো পাঞ্জাবি যেইটা ছিল সেইটা পরিধান করে চিরুনি দিয়ে মাথার চুল আঁচড়ায় বলতেছে উকিল আমাকে কেমন লাগতেছে? উকিল কান্দে আর বলে স্যার এখন আপনার ফাঁসি হবে, আর আপনি এমন করে পাঞ্জাবি পরে চিরুনি দিয়ে মাথার চুল আঁচড়ায়া বলতেছেন আমার কেমন লাগতেছে, আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? মীর কাসেম আলী মুস্কি মুস্কি হাসের বলে উকিল আমি যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করি ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। 2 ঘন্টা ঘুমের মধ্যে মৃত্যুর মালিক আল্লাহ আমাকে জানাইছে মীর কাসেম আলী তোমাকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হবে। তুমি মনে করো না তুমি মারা যাবে। আল্লাহ রাস্তায় অন্যায়ভাবে যাদেরকে হত্যা করা হয় আমি আল্লাহ বলতেছি তারা অমর হয়ে যায়। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান থাকবে ওই মানুষটা কোনোদিন মৃত্যু ফাঁসি কোনো কিছুর পরোয়া করবে না, কারণ একমাত্র আল্লাহ ছাড়া সে দুনিয়ার কাউকে পরোয়া করবে না। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? এরপরে বলা হচ্ছে আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। আপনারা বলেন তো ঈমানকে ঠিক রাখতে গেলে যত আমল আল্লাহ দিছে ও আমিলুস সালিহা সূরা আসর 2 নম্বর বিষয় নেক আমল। এই নেক আমলের মধ্যে 1 নম্বর আমলের নাম কি? না ঈমানকে ঠিক রাখবার গেলে, ঈমান তো গেলই, ঈমানকে ঠিক রাখতে গেলে যত আমল আছে তার মধ্যে 1 নম্বর আমলের নাম কি? আরো জোরে জোরে বলেন। আমার ভাই বলতে সালাত, আপনারা বলতেছেন নামাজ। আসলে কোরআনে সালাতে আছে, কিন্তু আমরা বাংলাদেশের লোকেরা ফার্সি শব্দ নামাজই বুঝি। যাই হোক, যেটা বুঝি সেটাই। এখন আপনারা বলেন তো যে ঈমানকে যদি আমরা রাখতে চাই তাহলে নামাজ ছাড়া ঈমান রাখার কোনো উপায় আছে ভাই? লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। আপনারা বলেন তো আমার মতন বদরুল রশিদ 42 বছর হলে ওয়াজ করতেছে, এখন পর্যন্ত বাংলাদেশের মুসলমানকে নামাজি করা যাচ্ছে না। এখান থেকে বোঝা গেল ওয়াজ দিয়ে মানুষ নামাজি হবে না। নামাজি করতে গেলে কোরআন অনুযায়ী সিস্টেম চালু করতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? কারণ নবুয়তের 10ম বৎসরে রাসূল মেরাজ করেছেন। মেরাজে আল্লাহ তাআলা রাসূলকে নামাজ দিয়েছেন। রাসূল তারপরেও 3 বছর মক্কায় ছিলেন। 3 বছর নবী মক্কায় ছিলেন। নবী খালি বলে আল্লাহ
রাসূলুল্লাহ আপনি খালি বলেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, কিন্তু মক্কায় তো নামাজ কায়েম করা যাচ্ছে না। নামাজ আমরা গোপনে গোপনে চোরের মতন পড়তেছি, প্রকাশ্যে আযান দিয়া জামাত করে তো নামাজ পড়া যাচ্ছে না। তাহলে নামাজ কায়েম করার কথা বলতেছেন, অথচ নামাজ তো কায়েম করা যাচ্ছে না। আল্লাহ বললেন হাবিব, নামাজ কায়েম করতে গেলে একটা পরিবেশ লাগবে, মানুষের তৈরি করা পরিবেশ, মানুষের তৈরি করা সমাজ, মানুষের তৈরি করা রাষ্ট্র দিয়া নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করতে গেলে আল্লাহর কোরআনের রাষ্ট্র লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা, 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়া বন্ধ করা, 1 নম্বর দায়িত্ব হলো মাদক মুক্ত বাংলাদেশ করা। এগুলা দায়িত্ব হতে পারে, তবে 1 নম্বর দায়িত্ব এগুলো নয়। 1 নম্বর দায়িত্ব হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েম করা, নামাজ কায়েম করা। আজকে যদি নামাজ বাংলাদেশে কায়েম থাকতো, আমরা 3টা পুরস্কার দুনিয়াতেই পাইতাম। 1 নম্বর পুরস্কার হলো ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপি কাজ থেকে বাঁচাই দিতে। আজকে আমাদের যুবকের হাতে যেরকম মোবাইল, এই যুবকদেরকে চরিত্র বাঁচাবার গেলে নামাজ কায়েমের বিল ছাড়া চরিত্র বাঁচান যাবে না। কারণ যুবকেরা যদি 5 ওয়াক্ত নামাজি হয়, যখন খারাপ কিছু দেখতে যাবে তখন তার ঈমান বলবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা খারাপি কাজ থেকে হেফাজত করতে। 2 নম্বর পুরস্কার হলো আপনারা পড়েন, আর আল্লাহ বলতেছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের তোমরা ইবাদত করো, গোলামি করো। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তাহলে সঙ্গে সঙ্গে 2টা পুরস্কার পাবে। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রিজেকের কোনো পেরেশানি থাকবে না। তোমরা কখনো চিন্তা করবে না ভারত পেঁয়াজ না দিলে, ভারত চিনি না দিলে, ভারত আলু না দিলে আমাকে রিজেক বন্ধ হবে, এই চিন্তা তোমাদের কলিজায় থাকবে না। তোমরা চিন্তা করবা আমেরিকা ভারত না, আমাদের রিজেক দাতা একমাত্র আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? ওয়া আমানাহুম মিন খাউফ, এবং যাবতীয় ভয় থেকে আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। ভারতের হাতে অ্যাটম বোমা আছে, হাইড্রোজেন বোমা আছে, পারমাণবিক বোমা আছে, আমেরিকার কাছে বোমা আছে, রাশিয়ার কাছে বোমা আছে, ইসরায়েলের কাছে বোমা আছে। এই বোমা কিছুই করতে পারবে না যদি মুসলমান নামাজ কায়েমকারী হয়। তাহলে ওই বোমা কিছুই করতে পারবে না, যেমন করতে পারেনি আমাদের জাতির পিতা ইব্রাহিমের জন্য আগুনের চুলা শান্তির বাগান আল্লাহ করে দিয়েছে, মুসা নবীর জন্য আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিয়েছে। আমাদের মুসলমানের জন্য ওদের বোমা আল্লাহ মিষ্টি ভাঙ্গি তরমুজ বানায় দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? খুব খেয়াল করেন, 1 নম্বর আমল হচ্ছে নামাজ। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ। কিন্তু ওই যে পর্দার অন্তরালে যারা আছে এদের জন্য কিন্তু 1 নম্বর নামাজ না। কারণ মেয়েরা যদি পর্দা না করে, এরা যতই ইবাদত করুক, একটা ইবাদত আল্লাহ কবুল করবে। তাহলে পুরুষের জন্য 1 নম্বর, জোরে বলেন, নারীদের জন্য 1 নম্বর আমলের নাম কি? আরো জোরে বলেন। আল্লাহ রাসূল ফাতেমার হাত ধরে বললেন, ফাতেমা তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? ফাতেমা বলতেছে, বাবা সব সময় আমার মনে হয় যে আমার বাবা বিশ্ব নবী, আর বিশ্ব নবীর মেয়ে হওয়ার খাতিরে আল্লাহ আমাকে জান্নাত দিবে। রাসূল বলে, ফাতেমা তুমি বড় ভুল বুঝেছো, বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। জান্নাতে যদি যাবার চাও, জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বললেন, বাবা মেয়েদের জন্য জান্নাতে যাওয়ার আমল কি? রাসূল 4টা আমলের কথা বললেন। জোরে কোন কয়টা? 1 নম্বর হলো নামাজ পড়বা দৈনিক 5 বার। 24 ঘন্টার মধ্যে কয়বার? খেয়াল করেন, 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে 5 বার। আর বছরে 1 মাস রোজা রাখা লাগবে। স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করা লাগবে। স্বামীর খেদমত সবসময় করা যাবে না। স্বামী যদি খেদমত চায় তাহলে খেদমত করা লাগবে। কারণ অতি ভক্তি, কি বুঝতেছেন? হঠাৎ যদি কোনোদিন আপনার বউ আপনাকে খেদমত করে, আপনি বুঝবেন অন্যায় কিছু আবদার আছে। হঠাৎ এসে আপনার বউ কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে কাল ফাঁকাতে বাতাস করতেছে,
তা আপনি বলতেছেন কে গো কারেন্ট নাই? কারেন্ট আছে তো। তাল পাকার বাতাস কেন? বাতাস করতেছে এই কারণেই, ওই কারেন্ট আমার সতী। ওই কারেন্ট যদি আপনাকে বাতাস দেয় তাহলে জান্নাতে কেমনে যাই? এই জন্য তাল পাকার বাতাস করতেছি। কিছুক্ষণ পর বাম হাতে পাকাতে বাতাস করে আর ডান হাত দিয়ে কপাল টিপতেছে। স্বামী কয় কে গো এত খেদমত করতেছে? আপনার পায়ের তলে আমার জান্নাত। আসলে ভুয়া কথা। স্বামীর পায়ের তলে মেয়েদের জান্নাত। মায়েরা শোনেন, স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত এটা ভুয়া কথা। মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত এটা হলো সহি কথা। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, মায়ের পায়ের তলে কোনো পুরুষ মানুষের পায়ের তলে জান্নাত নাই। জান্নাত আছে নারীদের পায়ের তলে। সেই নারী যদি মা হয়, মায়ের মতন মা হয়, খালি মা হলে হবে না, মায়ের মতন মা হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ নবী বললেন আলী যখন খেদমত চাবে তখন আলীর খেদমত করবে, তবে ইচ্ছা করে খেদমত করতে যাবে না। খেদমত চাইলে খেদমত করা লাগবে। তাহলে স্বামী খেদমত চাইলে করা লাগবে, অযথা খেদমত করা যাবে না। অযথা করলেই বুঝবেন এর মধ্যে মাথা টিপতেছে, কিছুক্ষণ পর কান্দিছে। স্বামী কয় কে গো কান্দো কেন? এমনি। স্বামীকে তোমাকাতে বাতাস করে, কপাল টিপে আর কান্দে। কি জন্য কান্দো? কয় এমনি এমনি কান্দি। স্বামী কয় তুমি আমাকে এত ভালোবাসো আর এমনি এমনি কান্দো কেন? কি জন্য কান্দো বলো? তখন বলতেছে আপনি কি বিশ্বাস করবেন? স্বামী বলতেছে বিশ্বাস করবো না কেন? বলে আপনি যখন বাইরে যান আপনার বুড়া বাপ আর বুড়ি মা আমার কলজা চলে কাছে এই কয়ার বাতাস করে, এই কয়ার বাতাস করে। আপনি যখন বাইরে যান, চাকরির যান, বাজারে যান, ব্যবসা করতে যান, আপনার বুড়া বাপ আর বুড়ি মা আমার কলজা চলে কাছে। এই বুড়া বুড়ির সাথে যদি আপনি থাকেন তাহলে আল্লাহর রাস্তায় আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেন। আর আমার সাথে যদি শান্তির সংসার করবার চান ওই বুড়া বুড়ির বাদ দেওয়া লাগবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মানে আমার যা দায়িত্ব ছিল আমি এখন আপনাকে বলে দিলাম, আপনি এখন কি আমল করবেন চিন্তা করেন। তখন স্বামী চিন্তা করতেছে যে বউ আমার বাপ মাও বাদ দিলে আমার সাথে শান্তির সংসার করবে, আর বাপ মায়ের সাথে যদি আমি থাকি তাহলে বউ আমার বাপের বাড়ির যাবে। আমি কি আমল করব? এমন সময় সূরা মুলকের 2 নম্বর আয়াত সামনে এসে বলতেছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমল। তোমার সুন্দর আমল বউয়ের কথা শোনা, না বাপ মাকে ভক্তি করা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। সঙ্গে সঙ্গে স্বামী দাঁড়িয়ে বলতেছে ওঠ ওঠ, পাখার বাতাস করাও লাগবি না, আমার কপাল টেপাও লাগবে না, ওঠ। ব্যাগ বালুর যা আছে বান, দেখ তোর যা আছে সব বান। তুই তোর বাপের বাড়ির যা। 3 তালাক 3 তালাক 3 তালাকের গাড়ির উপর চড়ে তুই তোর বাপের উপর যা। দরকার হলে তুই সকালে মরবি, বিকেলে বিয়ে কর্ম, তোর ছাড়ে দেবো, বইয়ের অভাব নাই। কিন্তু বাপ মা যদি মারা যায় কিয়ামত পর্যন্ত কাঁদলে বাপ মা পাওয়া যাবে না। এই জন্য রাসূল বললেন ফাতেমা স্বামী যখন খেদমত চাই তখন স্বামীর খেদমত করবে, স্বামীর কথা মতো চলবে। আর 4 নম্বর হলো পর্দা। এ পর্দার কোনো সময় নাই, পর্দা সব সময় করা লাগবে। আমার মায়েরা যারা আছেন একটু খেয়াল করেন। সঙ্গে সঙ্গে ফাতেমা এইরকম একটা ঘোমটা ছিল, ওই ঘোমটাটা মাথার ওপর দিয়ে বললেন বাবা আজ থেকে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেল, এমন ভাবে পর্দা নিষে হয়ে গেল। এক সময় আল্লাহ পাকের পক্ষ থেকে পর্দার কারণে ফাতেমাকে আল্লাহ একটা ডিগ্রি দিয়ে দিলেন, সাইদাতুন নিসাই আহলেল জান্নাহ, খাতুনে জান্নাত ফাতেমা। ফাতেমা হবে জান্নাতি নারীদের সর্দার। ধরে গান সুবহানাল্লাহ। রাসূল বললেন ফাতেমা আল্লাহ তোমার পর্দাকে কবুল করে তোমাকে নারীদের জন্য জান্নাতীদের সর্দারিনী বানায় দিয়েছে। ফাতেমা সেই খুশি। রাসূল বললেন ফাতেমা আল্লাহ তোমাকে নারীদের জন্য জান্নাতের সর্দারিনী নেত্রী বানাইছে, এটা ঠিক, কিন্তু তুমি শুনলে মনে হয় বেজার হবা। ফাতেমা বলতেছে বাবা কোন কি? আল্লাহ আমাকে নারীদের নেত্রী বানাচ্ছে জান্নাতে, এটা শুনে তো আমি খুব খুশি, এখানে আর বেজারের কি আছে? রাসূল বললেন আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালে কি হবে? আল্লাহ তোমার আগে একজন মেয়েকে জান্নাত দিবে। যেই বলেছে আল্লাহ তোমার আগে একজন মেয়েকে জান্নাত দিবে, সঙ্গে সঙ্গে ফাতেমা মুখ কালো করে বলতেছে এইটা কেমন কথা? ওই মেয়েটা কে? ওই মেয়েটা এমন কি আমল করছে যে আমার আগে জান্নাতে যাবে?
আসলে পুরুষের মধ্যে যখন আল্লাহ আর রাসূল বললেন আবু বকর 1 নম্বর, উমর 2 নম্বর, ওসমান 3 নম্বর, আলী 4 নম্বর, আব্দুর রহমান ইবনে আওফ 5 নম্বর, এরকম নম্বর দিয়ে দিতে 10 নম্বর যখন বললেন আশারে মুবাশশারা, একটা সাহাবীও কিন্তু বেজার হয়নি। ঠিক। কোনদিন ওমর ফারুক বলেনি যে আমাকে 2 নম্বর কেন দিলেন, আবু বকর কেন 1 নম্বর হলো, আলী কখনো বলেনি আমাকে 4 নম্বর কেন আমি হলাম, ওসমান কেন 3 নম্বর হলো। এ কথা পুরুষরা বলে না, কারণ পুরুষরা জান্নাত তালি হলো, জোরে কোন কথা ঠিক কিনা। কিন্তু নারীদের মধ্যে দেখেন জান্নাতের সর্দারিনী হচ্ছে, তারপরেও মন খারাপ, তার আগে একজন জান্নাতে যাবে। এই জন্য বাংলাদেশে নারী যেন আর কোনোদিন প্রধানমন্ত্রী না হয়, কারণ নারীরা প্রধানমন্ত্রী হলেই হিংসা শুরু হবে, জোরে কোন কথা ঠিক কিনা। একজন ক্ষমতা থাকবি আর একজন অন্যায় অপরাধ না করলেও মিথ্যা তাকে জেলখানা পৌঁছে মারবি, জোরে কোন কথা কথা কন না কেন ভাই জান। হ্যাঁ, এতই হিংসা এই নারীদের মধ্যে। আমার বড় মেয়ে আমাকে মাছের তরকারি পাক করে খাবার দিছে, আমি খাচ্ছি, মেয়েটা আমার সামনে ঘুরঘুর করে ঘুরতেছে। আমি বুঝতে পারলাম মেয়েটা কিছু শুনবার চায়। তখন আমি বললাম, মা তোমার হাতের পাক এত মধু, আমি এত জায়গায় ওয়াজ করি, এত মাছ খাই, কিন্তু এত সুন্দর হয় না। আমার মেয়েটা খপ করে আর 1 টুকরা দিল। আমি তাকাই দেখি আমার বউ খালি গাল ফুলে বসে আছে। আমি বললাম, কে গো তুমি গাল ফুলাইছো কেন? এখন তাকে মেয়ের বাড়িতে পার হয়ে যান, আপনার মেয়েই পারে, আমি তাই পারি। এখান থেকে বোঝা গেল মেয়ের প্রশংসা করলে মা পর্যন্ত বেজার হয়ে যায়। মেয়েদের মধ্যে এরকম একটা হিংসা আছে না নাই, জোরে কোন আছে না নাই। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা কোন আমলের কারণে আল্লাহ তোমার আগে তাকে জান্নাত দেবে সেইটা আমি নবী তোমাকে বলবো না, তবে একটা কথা বলবো। ওই যে একটা পাহাড় দেখতেছ, ওই পাহাড়ের সামনে ছোট্ট একটা ঝুপড়ি বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। ফাতেমা বলে, বাবা ওই সাধারণ কাঠুরার বউ জামিলা এমন কি আমল করলো যে আমল করার কারণে আমার আগে আল্লাহ জান্নাত দেবে? রাসূল বলে, ফাতেমা যদি জানবার চাও তাহলে তোমাকে তদন্ত করে জানতে হবে। ও আমিলুস সালিহা, সূরা আসরের 2 নম্বর বিষয়ের উপরে আমি কথা বলতেছি। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। জোরে বলেন নাম কি? এখন ফাতেমা পরের দিন আসরের নামাজের পরে চুপি চুপি পর্দানিশি চুপি চুপি ওই কাঠুরার বউ জামিলার ঘরের দরজায় গিয়ে হাজির। দরজায় গিয়ে ডাক দেয়, ও জামিলা, আমি নবীর মেয়ে ফাতেমা তোমার দরজায়, মেহেরবানি করে একটু দরজা খোলো। জামিলা দরজার কাছে কান্না শুরু করেছে। ফাতেমা বলতেছে, জামিলা কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমার সারা জীবনের সাধনা একটা বার শুধু নবীর মেয়ে ফাতেমাকে আমি দেখতে চাই। ফাতেমা বললেন, দরজা খুললেই তো আমার সঙ্গে তোমার দেখা হবে, তাহলে কান্দার কারণ কি? দরজা খোলো। জামিলা বলতেছে, দরজা কেমনে খুলবো? আমার স্বামী কাটুরিয়া কাঠ বিক্রি করতে গেছে বাজারে, আমার স্বামী এখন বাড়িতে নাই, আর স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতে আমি ভয় পাই। আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শোনেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাসূল কেন বললেন, ফাতেমা আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না। এ কারণেই রাসূল বললেন যে স্বামীর পায়ে সেজদা করা যাবে না। কিন্তু এ কথা দিয়ে রাসূল বুঝাইলেন, আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। ধরে বলেন নাম কি? মেহেরবানি করে আপনি আজকের মতো ফেরত যান। আগামীকাল যদি এই সময় আসেন, এই সময়ে যদি আগামীকাল আসেন, তাহলে আমি দরজা খুলে দেবার পারবো। কারণ স্বামী যখন রাত্রে বাড়িতে আসবে, স্বামীর কাছ থেকে আমি হুকুম নিয়ে নিব। ফাতেমা বলতেছে, অবশ্যই আসবো ইনশাআল্লাহ। আগ্রহ বাড়ছে না কমছে? যে তোর বাড়ির মধ্যে ঢোকাই লাগবে, কারণ তুই কি আমল করিস, আর সেই আমলের কারণে আমার আগে আল্লাহ তো জান্নাত দেবে, এটা দেখা লাগবেই। ফাতেমার আগ্রহ আরো বেড়ে গেছে, চলে গেছে ফিরে বাড়িতে। পরের দিন আসরের নামাজের পরে ফাতেমা যখন চুপি চুপি জামিলার বাড়ির দিকে রওনা দেয়, এমন সময় পিছন দিক থেকে একটা বাচ্চা ডাক দেয়, বলে, মা গতকাল তুমি কোথায় গেছিলা? মা বিকেলবেলা তোমাকে বাড়িতে খুঁজে পাই নাই, আজকেও তুমি চোরের মতন কোথায় যাও? আমিও তোমার সঙ্গে যাওয়ার চাই। ফাতেমা তাকায় দেখে ওই বাচ্চা হলো হুসাইন। জোরে বলেন নাম কি? আল্লাহ রাসূল বলেছেন, হুসাইন একটু জেদি হবে,
ফাতেমা এখন কি করবে? ওই 4 বছরের বাচ্চা হোসেনকে সঙ্গে করে ওই জামিলার বাড়ির দরজায়, যেই মাত্র জামিলার বাড়ির দরজায় হোসেন বলতেছে, মা এই ভাঙ্গা বাড়ির দরজায় আপনি গতকাল আইছিলেন, আজকেও কেন আইছেন? এই বাড়িতে এমন কি আছে মা যেইটার জন্য আপনি গতকালও আসছেন, আজকেও আসলেন? মা এই বাড়িতে এমন কি আছে যে গতকাল আইছেন, আজকেও আইছেন? এই কথা হোসেন 2-3 বার বলার পরে ফাতেমা বলতেছে, জামিলা আজকে কি দরজা খুলবা না? জামিলা বলতেছে, 1 ঘন্টা হলে দাঁড়িয়ে আছি, আপনি আসা মাত্রই দরজা খুলে দিব। ফাতেমা বলতেছে, তাহলে দরজা খুলে দাও। জামিলা বলতেছে, কে যেন আপনাকে মা মা বলে ডাকতেছে, কে যেন আপনার সঙ্গে মা মা বলে ডাকতেছে। ওই বাচ্চাকে নিয়ে যদি আপনি ঢুকতে চান তাহলে আজকের মতো আপনি ফেরত যান, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে দরজা খোলার হুকুম দিয়েছে, আপনি বাচ্চা সঙ্গে করে আনবেন। ওই বাচ্চার হুকুম তো স্বামীর কাছ থেকে নেই নাই। সঙ্গে সঙ্গে হোসেন বলে, মা এই মেয়েটা অত্যন্ত খারাপ মেয়ে, যেই মেয়েটা আমি হোসেন সঙ্গে থাকার কারণে দরজা খোলে না, এই মেয়ের চাইতে খারাপ মেয়ে দুনিয়াতে নাই। সঙ্গে সঙ্গে ফাতেমা হোসেনকে বুকের মধ্যে নিয়ে বলে, বাবু তুমি যেই মেয়েটাকে খারাপ বলতেছ, তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। তুমি যেই মেয়েটাকে খারাপ বলতেছ, এই মেয়েটা সম্পর্কে তোমার নানা বলেছে তোমার মায়ের আগে জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে, মা তাহলে জাকাত ঘুরে লাভ নাই তো, জাগা মতো যাওয়া লাগবে। আপনারা বলেন তো জাগা কোনটা? ওই যে আব্দুল আলিম একটা গান গাইছিল বহু বছর আগে, তখন আমরা বুঝি নাই, কিন্তু এখন বুঝি। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। এই গানটা গালে কি গুনাহ হবে? তাহলে সবাই বলেন, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। এটা হচ্ছে গানটা প্রথম যখন দিনাজপুর জেলা স্কুলে স্বাধীনতার আগে এই গানটা যখন আব্দুল আলিম গাইছে, তখন আলিমেরা এই যে আমির হামজার জিনকে ভুল ধরছে, একই ভুল। আব্দুল আলিমকে বলতেছে, আব্দুল আলিম ভাই আপনি মূর্খ মানুষ, মূর্খ মানুষ দেখে গান ভুল গাইতেছেন। তা আব্দুল আলিম বলে, গানটা শুদ্ধ কি হবে? আপনি বলেন, মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি শুধু মদিনার কথা বলেন, মক্কা কেন বাদ দেন? আব্দুল আলিম বলতেছে, রে আলিমেরা তোমরা কি আল্লাহর কোরআন পড়ো নাই? আল্লাহ বলেছেন, কুল রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি কেউ রাসূলকে অনুসরণ করে, রাসূলকে যদি ইত্তেবা করে, রাসূলের মাতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মানহাকুম আনহু ফান্তাহু, তাহলে শুধু মক্কা নয় মক্কার মালিক পর্যন্ত তার উপর খুশি হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? কারণ কাবা ঘরের কোনো পাওয়ার নাই। আমরা যে কাবা ঘর চুমা খাওয়ার জন্য খালি পাড়াপাড়ি করি, আমি তো কয়েকবার গেছি, এই কালো পাথর চুমা খাওয়ার জন্য কতগুলো মানুষ বুঝলেন, হাইরে এইরকম খালি করতেছে, মারতেছে, কার বুকত লাগতেছে, কার বুকে লাগতেছে, ওই দৌড়া যায় পাথর চুমা খাচ্ছে, পাথর চুমা খাচ্ছে। আরে পাগলা, তুমি তাকে কুনা মারলে, তার বাড়ি যদি ইন্দোনেশিয়া হয়, তার বাড়ি যদি সুদানে হয়, সে যদি বুকে একটা আঘাত পায়, আর তুমি তাকে আঘাত দিয়ে তুমি পাথর চুমা খেলে, তুমি মনে করতেছো পাথরের মধ্যে কি আছে? আল্লাহ রাসূল বলেছেন, একদিন কাবা থাকবে, গোটা পৃথিবীর মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, তারপরে ইসরাফিল সিংহায় ফুৎকার দিলে কিয়ামত হবে। কিন্তু যতদিন পর্যন্ত একজন আল্লাহওয়ালা বান্দা দুনিয়াতে থাকবে, ততক্ষণ পর্যন্ত ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে না। কাবার চাইতে, মদিনার চাইতে একজন আল্লাহওয়ালা বান্দার দাম আল্লাহর কাছে অনেক বেশি। জোরে কথা কন না কেন? অনেক বেশি। এলে কি কাবা চুমা খাওয়ার জন্য আপনি ইশারা করে খান, পারতেছেন না? এই দুর্বল শরীর লড়ি যায়, কি মারামারি! হায় হায়, যারা গেছে তারা বুঝতেছে ওই পাথরের চুমা খাওয়ালে যে কি মারামারি ভাই জানে। নবী যখন মক্কাত গেল, মদিনাত হিজরত করলো, আপনারা জানেন না? মক্কা বিজয় হওয়ার পরে সাহাবীরা রাসূলকে কি বললেন? জি ইয়া রাসূলুল্লাহ, এতদিন পরে আমরা কাবার কাছে আইছি, আমরা কাবা তাওয়াফ করব। রাসূল বললেন, চলো তাওয়াফ করি। আল্লাহ রাসূল সাহাবীদের নিয়ে কাবা তাওয়াফ করা শুরু করলেন। কয় পাকে এক তাওয়াফ?
7 পাকে, জোরে কোন কয় পাকে? 4 পাক দেওয়ার পরই রাসূল তাওয়াফ বন্ধ করলেন। তো সাহাবীরা বললেন, হুজুর 7 পাক দেওয়া লাগবে, আপনি বললেন তো 4 পাক দিতে বন্ধ করলেন কেন? আল্লাহ রাসূল বলতেছেন, আমরা কানা হয়ে কাবা তাওয়াফ করলে হবে না, কাবার মধ্যে কি আছে আগে সেটা দেখা লাগবে। কারণ দরজা যখন আছে তখন ভিতরে দেখার উপায় আছে না নাই? জোরে কান আছে না নাই? আপনারা জানেন। আর সেই দরজাটা ভাগ্যক্রমে আল্লাহ বাংলাদেশের দিকে করে দিছে, জানেন? কাবা ঘরের চারিদিকে কিন্তু 4টা দরজা নাই, কাবা ঘরের চারিদিকে মাত্র 1টা দরজা। জোরে কোন কয় দরজা? আর সেই দরজা কোন দেশের দিকে? বাংলাদেশ রে পাগলা। এই জন্য আমি যতবার গেছি মক্কা মদিনায়, বাংলাদেশের মুসলমান যেই সুন্দর নামাজ পড়ে অন্য দেশের মুসলমান সেই সুন্দর নামাজ পড়ে না। এরকম নিয়ত বান্দার পরে 2 হাত ছাড়াতে গাও চুলকাচ্ছে, হাত চুলকাচ্ছে, কি করতেছে তা করতে ঠিক নেই। সেজদা একজন দিচ্ছে, তার ঘাড়ের পাও দিয়ে পার হয়ে যাচ্ছে। ওরকে নামাজ দেখে ভাই, আমাদের বাংলাদেশের মুসলমানের নামাজ ভালো হওয়ার কারণে হলো কাবা ঘরের দরজা বাংলাদেশের দিকে। সুবহানাল্লাহ বলেন। নবী কাবা ঘরের দরজা খুললেন, কাবা ঘরের দরজা খোলার পরে নবী বললেন, আহ আহ আহ। 3 বার নবী আফসোসের সুরে বললেন, আল্লাহর ঘরের মধ্যে কাফেরেরা 360টা মূর্তি ঢুকেছে। জোরে কোন কয়টা? 360টা। দেখছেন, কাবা ঘরের মধ্যে মূর্তি ঢুকাছে রে। তখন উমর ফারুক বললেন, সি সি, আল্লাহর ঘরের মধ্যে মূর্তি, আল্লাহ কিছুই করলো না। আবু জেহেল যখন একটা মূর্তি নিয়ে ঢুকতেছে, তখন আল্লাহ কাবা ঘরের দরজা একটা ফেরেশতা থাকতেছে যে একটা থাপ্পড় মারবো, যেই মূর্তি নিয়ে দরজা আসবি মারবো থাপ্পড়। ওই যদি আন্দারা থাপ্পড় খায়, আবু সুফিয়ান আসবি, ওই কবি ভাইরে দরজার জাতি কে যেন থাপ্পড় মারতেছে, ঘুরে পাগলা হয়ে যাচ্ছি। আর কেউ মূর্তিলে ঢুকবি, কথা কন না কেন ঢুকবি? অনেকে বলে, হুজুর এই হারে ইসরায়েল ফিলিস্তিনের মুসলমান গাজার মুসলমানকে হত্যা করতেছে, আল্লাহ কি ঘুম পাড়তেছে? আল্লাহ কিছুই করে না কেন? তো এই যে 360টা মূর্তি আল্লাহর ঘরের মধ্যে ঢুকতেছে, আল্লাহ কিছুই বলতেছে না। ওরা যাইয়া কাবার দেওয়াল কানা করে, বুঝলি, মূর্তি টাঙ্গাছে, তাও আল্লাহ কিছু হয়নি। আল্লাহ রাসূল বললেন, ওমর ঘর আল্লাহর, কিন্তু হেফাজতের দায়িত্ব আল্লাহর না। ঘর আল্লাহর, কিন্তু মাইক হেফাজতের দায়িত্ব আল্লাহর না। মুয়াজ্জিন যদি এশার নামাজ পড়ে তালা না দিয়ে বাড়িতে আসে, ফজরের নামাজ পড়বার যায় দেখে মাইক নাই, তখন সবাই বলতে চাই মুয়াজ্জিন এই মাইক। মুয়াজ্জিন কয়, আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবি, আমি কি? আজকে বাংলাদেশের মসজিদ আল্লাহর ঘর, কিন্তু মসজিদ হেফাজতের দায়িত্ব আল্লাহর না, হেফাজতের দায়িত্ব হলো মুসলমানের। জোরে বলেন কথা ঠিক? হ্যাঁ, মুসলমান হেফাজত করা লাগবে। একটু মনোযোগ দিয়ে শোনেন, আসল জায়গায় যাওয়া লাগবে। হোসাইন ফাতেমার হাতটা ধরে টেনে টেনে নবীর কাছে নিয়ে আইছে। ফাতেমা বলতেছে, বাবা আমার কোনো দোষ নাই, আমি কেবল 2 বার গেছি। জোরে কোন কয়বার? প্রথম দিন গেছি, স্বামীর হুকুম পাইনি বলে আমার জন্য দরজা খোলে নাই। দ্বিতীয় দিন গেছি, হোসাইন সঙ্গে থাকার কারণে জামিলা আমার জন্য দরজা খোলে নাই। আমি দরকার হলে আরও যাব, কিন্তু এই হোসাইন হাতটা ধরে টেনে আপনার কাছে নিয়ে আইছে। বাবা আমার কোনো দোষ নাই। সঙ্গে সঙ্গে হোসাইন মায়ের হাত ছাইড়া দিয়া দৌড়ে গিয়া নানার হাত ধরে বলে, নানা কোন আমলের কারণে কাঠুরের বাবু জামিলা আমার মায়ের আগে জান্নাতে যাবে, এটা আপনাকে বলাই লাগবে। কারণ মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ জানে, সর্বোত্তম কাক জানায়? আরো জোরে বলেন, কাক জানায়? তাহলে কোন আমলের কারণে একটা কাঠুরের জামিলা জান্নাতে যাবে এটা আপনি জানেন না? আপনি জেনে আমার মাও একটা কাঠুরের বইয়ের দরজা পাঠাচ্ছেন। যতক্ষণ পর্যন্ত কোন আমলের কারণে কাঠুরের বউ জান্নাতে আগে যাবে এটা না বলবেন, ততক্ষণ আপনার হাত আমি ছাড়বো না। এমন ভাবে নানার হাত ধরছে, তখন নবী ডাক দিচ্ছে, আলী রে, কে আলী? হযরত আলী দৌড়ে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি নবী নাই,
এখন আমি হয়ে গেছি নানা, তুই হয়ে গেছি বাপ, আর ওই যে ফাতেমা তোর বউ আমার বেটি। এই ঘরের মধ্যে আমিও নবী না, তুইও আমার সাহাবি না, তুই আমার জামাই। এই দেখ হোসেন যে জোরে আমার হাত চাইবা ধরছে, কোন আমলের কারণে কাঠুরে বউ জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে এটা না বললে হাত ছাড়বে না। আমি তোকে বলার হুকুম দিলাম, আলী বলে দাও কোন আমলের কারণে ওই কাঠুরের বউ জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে। আমি তোমাকে বলার হুকুম দিলাম। সঙ্গে সঙ্গে ফাতেমা দৌড়ে এসে বলে, স্বামী গো, এইটা যদি আপনি জানেন তাহলে আমাকে এতদিন কেন বলেন নাই? আলী বলতেছে, নবীর নিষেধ ছিল, আল্লাহ নবী নিষেধ করেছে বলে আমি তোমাকে বলি নাই। আজকে যদি বলার হুকুম দিয়েছে তাহলে শুনতে গেলে ধৈর্য নিয়ে শুনতে হবে, কারণ একজন মেয়ের প্রশংসা আর একজন মেয়ের কাছে করা যায়, ভুল করেও যেন করেন না। আমি খালি একদিন আমার বইয়ের কাছে বলছিলাম, আল্লাহ যদি জান্নাতে আমাকে হুর দেয়, তো হুরের চোখের চেহারা কোরআনের আয়াত অনুযায়ী বলতেছি, চোখ হবে এইরকম, নাক হবে এইরকম। এই কথা বলতে বলতেই তাকাই দিকে বউ বালুস বুগলের মধ্যে নিয়ে ঘরের থেকে বাইরে হয়ে যাচ্ছে। তা আমি বললাম, কে গো, কি হলো? হুরলিয়া থাকো, হুরলিয়া থাকো, আমার কি দরকার? দুনিয়াতে বইয়ের সামনে হুরের গল্পই করা যায় না, তাহলে অন্য কোনো মেয়ের গল্প করা যাবে? সেই জন্য হযরত আলী বলতেছেন, ফাতেমা ধৈর্য ধারণ করা লাগবে। কোন আমলের কারণে কাঠুরের বউ তোমার আগে জান্নাতে যাবে এটা জানতে গেলে তোমাকে ধৈর্য ধারণ করা লাগবে। ফাতেমা বলতেছে, আমি ধৈর্যশীলা হয়ে গেলাম। যখন ঘরের মধ্যে বসে যায় এমন সময় হযরত আলী বললেন, ফাতেমা তোমার কি মনে আছে একদিন দুপুর বেলায় কাঁদতে কাঁদতে তুমি আমার কাছে? আমি বললাম, ফাতেমা কি জন্যে কান্দো? ফাতেমা বলতে, স্বামী গো, হাসান হোসাইন ক্ষুধার জ্বালায় কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে ঘুমায় গেছে, ওরা ঘুম থেকে চেতন পাইলে খাবার চাবে। আমি তালাশ করে দেখি আপনার কাছে একটাও পয়সা নাই, বাজার থেকে কিছু কিনে আনবেন সেই পয়সাও আপনার পকেটের মধ্যে নাই। ওগো স্বামী, আমি এখন কি করব? মা হয়ে বড় কষ্টে আছি, কারণ সন্তান চেতন পাইলি আমার কাছে খাবার চাবে। ওগো স্বামী, তাই বিপদে পড়ে আমার এই ওন্নাটা আপনাকে দিচ্ছি, আপনি ওন্নাটা যত্ন করে নিয়ে বাজারে গিয়ে বিক্রি করেন। এই ওন্না বিক্রি করার যে টাকা হবে সেই টাকা দিয়ে আপনি হাসান হোসেনের জন্য একটু খাবার কিনে আনবেন। সঙ্গে সঙ্গে হযরত আলী ফাতেমার ওন্নাটা জামার পকেটের মধ্যে ঢুকায়া বাজারের মধ্যে ঘুরতেছেন, বাজারের মধ্যে ঘুরতেছেন আর মনে মনে চিন্তা করতেছেন, ওন্না বের করে যদি বিক্রি করতে চাই আর খরিদ্দার যদি বলে কার ওন্না, আমি যদি বলি আমার বইয়ের ওন্না, তাহলে খরিদ্দার মনে মনে চিন্তা করবে যে স্বামী বইয়ের জিনিস বেচা খায় এই স্বামী হলো দুর্বল স্বামী। আপনারা বলেন তো, যেই স্বামী বইয়ের জিনিস বেচা খায় ওই সবল না দুর্বল? কতগুলো স্বামী আছে দেখবেন ভাত খাতে খাতে খেলে বলতেছে, হতে হতে হলো না, হতে হতেই হলো না। বউ কয়, কি ব্যারাম ধরলো আপনার, ভাত খান, হতে হতে হলো নাকি? আরে আমার জমির ধারাতে একটা জমি বার আছে, মাত্র 80,000 টাকা দাম, খালি 80,000 টাকা জোগাড় পারতেছে না, 60,000 টাকা আমার আছে, খালি 20,000 টাকা পাইলেই ওই জমিটা আমার হয়। বউ বলতেছে, ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে, ধৈর্য ধরেন, এ বছর হয় না আগামী বছর হবে। স্বামী বলতেছে, ওই জমি তোর বাপের, যে আমার জন্য 1 বছর হবে। বউ বলতেছে, আপনি আমার উপর খেপেন কেন? স্বামী বলতেছে, খেপারা না, তুই যে গলাত মালা দিয়ে আমাকে ভাত দিচ্ছিস, এই মালা তো বিয়ার সময় তোর বাপ দিছে, ওই মালার কোনো চাহিদা থেকে রে? এখন এই পুরানা মালা চলে, এই পুরানা মালা চলে, ওই মালা খালি আমাকে দে। আল্লাহ শপথ করে বলতেছে, আগামী বছর ওরা তো 1 ভরি সোনার মালা, তো 2 ভরি সোনার মালা বানিয়ে দেবো, তাও ডিজিটাল মালা, এখনকার মালা। এমন তাল মারছে, বউ গলার মালা খুলে দিছে, ওই বেচে জমি দিছে। 1 বছর হয়ে গেছে। বউ বলতেছে, কে গো, গত বছর মালা খুলে দিলাম আর সেই মালা বিক্রি করে জমি নিলেন, 1টা বছর হয়ে গেল, আমার মালার খবর কি? স্বামী বলতেছে, কে রে, বদরুল শীতের ওয়াজ শুনিস নি? বউ কয়, বদরুল শীত ওর কি ওয়াজ করছে? বদরুল শীত ওয়াজ করছে, মেয়েরা কেবলমাত্র সাজতে পারে স্বামীর জন্য, স্বামী ছাড়া অন্য কারোর জন্য গলাত মালা দেওয়া জায়েজ নাই। তা আমার যদি মালা ছাড়াই তো ভালো লাগে, তাহলে মালা কেনার কি দরকার রে? ভালোবাসানো অন্তরের জিনিস রে। বউ কই, জাতের সিটার রে, বেচা খায়া এখন এমন ফতুয়া মারতেছে, বদরুল শীতের ওয়াজ শুনাই।
এরকম কিছু স্বামী আছে না নাই? জোরে করে আছে না নাই? এবার হযরত আলী পকেটের মধ্যে ওড়নাটা চিন্তা করে বের করে বিক্রি করতে গেলে যদি খরিদ্দার জিজ্ঞাসা করে আপনি পুরুষ মানুষ মেয়েদের ওড়না বিক্রি করতেছেন, এই ওড়নাটা কার ওড়না? আমি যদি বলি ফাতেমার ওড়না, তাহলে বলবে স্বামী হয়ে বইয়ের জিনিস বেচা খায়, স্বামী হলো দুর্বল স্বামী। হযরত আলী পকেটের মধ্যে ওড়না নিয়ে বাজারের মধ্যে ঘুরতেছে, কিন্তু পকেট থেকে ওড়না বের করতে পারার সাহস পাচ্ছে না। এমন সময় এক খরিদ্দার এসে সালাম দেয়, বলে আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন, আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আলী চমকে গেছে, আমি বিক্রি করব এইটা দুনিয়ার কেউ জানে না, আল্লাহ জানে, আর আমি জানি। আর এই খরিদ্দার বলতেছে আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। সঙ্গে সঙ্গে তাকায় দেখে ওই খরিদ্দার একটা ব্যাগ মুখটা ফাঁক করে আলীর সামনে ধরেছে। আলী পকেট থেকে ওড়নাটা বের করে ওই ব্যাগের মধ্যে ঢুকায় দেয়। খরিদ্দার একটা বারো ব্যাগের দিকে তাকাই নাই, ব্যাগের মুখটা ধরে হযরত আলীর হাতে 6টা দিরহাম দিয়া খরিদ্দার কোথায় যেন চইলা যায়। হযরত আলী 6টা দিরহাম নিয়ে এক দৌড়ে দোকানদারের কাছে গিয়ে বলে, দোকানদার ভাই এই 6টা দিরহামের যতটুকু খাবার হয় সে খাবারটুকু তাড়াতাড়ি আমাকে টোপলা করে দাও। আমার হাসান হোসেন না খায় ঘুম পাড়তেছে, ঘুম থেকে চেতনে পাইলে ওরা খাওয়ার জন্য কান্নাকাটি করবে। দোকানদার তাড়াতাড়ি করে 6 দিরহামের যখন টোপলা করে হযরত আলীর হাতে দিবে, এমন সময় একজন ফকির এসে আলীর সামনে কান্দের বলে, আলী রে আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, মেহেরবানি করে একটু আল্লাহর রাস্তায় দান করো। আলী মনে মনে চিন্তা করে, যদি 6টা দিরহামের খাবার কিনতেছি, এমন সময় ফকির আমার কাছে আসতেছে, আমি যদি ফকিরকে বলি মাফ করো, তাহলে আল্লাহর কোরআনের অবমাননা হয়ে যায়। আল্লাহ বলেছেন আম্মা সাইলা ফালা তানহার, ফকিরকে খেদায় দেওয়া চলবে না, ফকিরকে দূর দূর করা যাবে না। হযরত আলী মনে মনে চিন্তা করেন, 6টা দিরহামের মধ্যে 1টা দিরহাম আমি ফকিরকে দিব, আর 5টা দিরহাম নিয়ে হাসান হোসেনের খাবার নিয়ে যাব। এই মনে করে 1টা দিরহাম যখন ফকিরকে দিবার চাই, এমন সময় আল্লাহর কোরআন হযরত আলীর সামনে এসে বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহ